সবাই উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি ওই দরুদটা উচ্চ আওয়াজে সবাই মিলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত ও পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে, এই মেটিয়াবুরুজ এলাকা, এটা কোন থানা জানো? নাদিয়াল থানা। এখানকার এলাকাবাসীর উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল 2025 বাৎসরিক ইসালে সওয়াব এবং ওয়াজ মাহফিলকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হবার সুযোগ পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল তার আগমনে তাদের পিপাসা নিবারণ হল। সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন সৈয়দুল সাকালাইন শফিউল মুদনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্তমান যা সময় আর সময়ের যা দাবি, তা নিয়ে যদি এ জাতি না ভাবি, সুদূর ভবিষ্যতে হে যুব সমাজ জেনে রেখে দাও, একদিন চরম পস্তাবে। সব সময় হয়তো আপনাদের মাঝে সময় দিতে পারবো না। আল্লাহ আজকে আপনাদের এখানে আমার কথা বলার জন্য আল্লাহ কবুল করেছেন, তাই আল্লাহ নিয়ে এসছেন। কারণ এখন বর্তমানে আর ছোট ছোট প্রোগ্রামগুলো নিচ্ছি না, আর করছেও না। কারণ বর্তমান সময়ের কাজের পরিধি অনেক বেশি, কাজের মানুষের বড় অভাব। কারণ বর্তমান ভারতবর্ষ তথা সারা দুনিয়ার মানচিত্রে, আমার কথাগুলো খুব ভালো করে একটার মধ্যে দোয়া সেরে দেব, কিন্তু উঠাউঠি না করে খুব মনোযোগ সহকারে কোরআন ও সুন্নাহর আলোতে কিছু বলার ভাবনা চিন্তা আছে। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান যে পরিস্থিতি সামাজিকভাবে এবং সর্বত্রই, মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? সবাই বলো। দেশের অবস্থা, এখন দেশের অবস্থাও যদি খারাপ হয় আর জাতির অবস্থাও যদি খারাপ হয়, একটা মেশিন খারাপ হলে ভালো মেশিন দিয়ে কাজ চালানো যাবে। ভালো মেশিন দিয়ে, কিন্তু যে মেশিনটা দিয়ে কাজ চালাতে এসছি সেই মেশিনটাও যদি খারাপ হয়, কাজ চালানো যাবে না। আর এটা যদি ধরুন মাইকওয়ালারা করে, একটা মেশিন খারাপ, বেচারা না আর একটা মেশিন এনে লাগালো, সেটাও খারাপ, তখন বলেন জলসার রেডি। আর যদি এমন পরিস্থিতি তৈরি হয় তো গণধুলাই বাকি থাকবে। তো আমাদের বর্তমান সময়ে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি অনেক করুণ। এটা মেটিয়াবুরুজের লোক বোঝে না। হ্যাঁ, খুব দায়িত্ব নিয়েই বলছি। সারা ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই যা আল্লাহ আমাকে ঘোরান না। ভারতবর্ষের পার্লামেন্ট থেকে নিয়ে পশ্চিমবঙ্গের রাইটাস আর নবান্ন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট, ডিসি, ডিজি, ডিআইজি, ডিএসপি, এসপি, অ্যাডিশনাল এসপি, ডিআইবি, আইবি, সিবিআই, সিআইডি, আইসি, ওসি, ডিসি, সাউথ নর্থ এসব বাদ দেন, সর্বস্তর
সর্বদফতর সব ডিপার্টমেন্টগুলো এই বয়সে ঘুরে চক্কর লাগিয়ে যেটুকু বুঝেছি, আপনার আমার জন্যে কেউ নাই। এটা লিখে রেখে দেন। কি বললাম? অর্থাৎ মুসলমান ইমানওয়ালার জন্যে কেউ নাই। যেটুকু আছে স্বার্থের জন্যে আছে। কি বললাম? যেটুকু আছে লিখে রেখে দেন। আপনাকে নেতা, এমপি, এমএলএ, সব ডিপার্টমেন্ট, সরকার সবাই বলবে তোমরা নিশ্চিন্তে হও, কেউ থাকুক না থাকুক আমরা আছি। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম, যারা আছে স্বার্থের জন্য আছে, আর আমাদের আপন বলে যদি কেউ হয়, একজনই যেটা স্বার্থ নেই, নিঃস্বার্থ, একাম বিরহামা, সেটা হলেন আমার আল্লাহ। হ্যাঁ, বেদ বলছে একাম বিরহামা। হ্যাঁ, আল্লাহ এক। মানতে পারে অনেক, কিন্তু আল্লাহ যে এক এটা স্বীকার করেছে। আর ব্রহ্ম হলো যিনি সৃষ্টি করেন। একাম বিরহামা, তিনি এক। আর আমরা স্রষ্টা কজন মানি? কোরআনুল কারীম শুরুয়াতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রব্বিল 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 আলামিন। রব মানে হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা। আর আলামিন মানে হলো রব বাদ দিয়ে যা কিছু আছে সবই হলো আলামিনের অন্তর্ভুক্ত। তাহলে যদি আমরা বিশ্লেষণ করি, মূল্যায়ন বিবেচনা করি, তাহলে যিনি নিঃস্বার্থে আমাদের জন্যে, তাহলে আমরা হব কার জন্য? জোরে বলেন। কিন্তু বর্তমানে রাগ করেন না, আমরা হয় নেতাদের হয়েছে গোলামি করি, না হলে সমাজের গোলামি করি, না হলে আদার্স অন্য কারোর গোলামি করি, অন্যান্য তাগুত শক্তির গোলামি করি। কিন্তু যার গোলাম হওয়া উচিত ছিল এ জাতির, তার গোলামিটা থেকেই আমরা সরে গেছি। যদি আমরা এটা বিবেচনার ভিতরে না নিয়ে আসি, সুদূর ভবিষ্যৎ আমাদের জন্য অনেক কঠিন একটা জায়গায় দাঁড় করাবে। আমরা আকীদাগত দিক দিয়ে বিশ্বাস করি আল্লাহ এক, এবং রসুল তিনিও কয়জন? জোরে বলেন। একজন। আর আমাদের নেতা আর কেউ নাই, আমাদের নেতা একটাই। বলেন, আমাদের নেতা একটাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই রকম মানুষটাকে, এই রকম ব্যক্তিকে নেতা পাওয়ার পরে আর কোনো ছিঁড়া কেতার দরকার হবে? এই রকম নেতা পাওয়ার পরেও যদি মনে হয় কারোর নেতা পাওয়ার অভাব হয়েছে, কারণ আমার রসুলের কোন দিকটা তুমি আমাকে বলো, একটা দিক, ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, নিচের দিক, উপর দিক, পারিবারিক জীবন,
শৈশবের জীবন, যৌবনের জীবন, বার্ধক্যের জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন, দৈনন্দিন জীবন, মুআমালাত, মুআশারাত, কোন দিকটা আমাকে বলুন, এই দিকটা আমার রসুল উপযুক্ত নেতা ছিলেন না। পাওয়া যাবে? তারপরেও দেশের মাটিতে, বিদেশের মাটিতে কিছু কুলাঙ্গা, কিছু অশুভ শক্তি, কিছু অশুভ চক্রান্তকারী, যারা আমার রসুলকে তারপরেও গালি দেয়, তারপরেও আমার রসুলের চরিত্র নিয়ে কলঙ্কিত করার চক্রান্ত করে। অথচ দুনিয়ার মানুষ যদি জেনে নিত আল্লাহর গোলাম, কোরআনুল কারীম সূরার নাম সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মজার জিনিস, শুধু মুসলমানদের মজা পাওয়ার কোনো জায়গা নয়, মুসলমানদের খুশি হবার কোনো ব্যাপার নয়। এই আয়াতের দ্বারা আল্লাহ সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ বলেছেন, শুধু তাই নয়, আসমান জমিনের ভারসাম্য যেটা আছে সব মাখলুকের জন্যই শোনা দরকার। আল্লাহ যদি ক্লিয়ার করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা, আমি আমার রসুলকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন। মুসলমানদের জন্য রহমত নয়, খ্রিস্টানদের জন্য নয়, ইহুদিদের জন্য নয়, অমুকদের জন্য নয়, প্রাণী জগতের জন্য নয়, সৌদির জন্য নয়, হিন্দুস্তানের জন্য নয়, উপমহাদেশের জন্য নয়, ইউরোপের জন্য নয়, পশ্চিমার জন্য নয়, আমেরিকার জন্য নয়, সাউথের জন্য নয়। আমি আমার রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি সমগ্র বিশ্ববাসীর জন্যে। এবার মুসলমান সুবহানাল্লাহ বললেন, কিন্তু কোন হিন্দু ভাই যদি এই আয়াতটা শোনেন, তিনি তো নবীকে মানেন না, তিনি সুবহানাল্লাহ কেন বলবেন? খ্রিস্টান, সেও তো নবীকে মানে না, সে কেন সুবহানাল্লাহ বলবে? আপনি সুবহানাল্লাহ বললেন, এটা আপনার বিশ্বাস ও আকীদা। হ্যাঁ, মায়ার নবী মদিনাওয়ালা আমাদের জন্য রহমত না, মায়ার নবী মদিনাওয়ালা মুসলমানদের জন্য রহমত নয়, মায়ার নবী মদিনাওয়ালা হিন্দু ভাইদের জন্যেও রহমত। হ্যাঁ, দলিল দেব, প্রমাণ দেব। খ্রিস্টানদের জন্যেও তিনি রহমত, ইহুদিদের জন্যেও তিনি রহমত, জৈন, বুদ্ধ, সব ধর্ম অবলম্বী মানুষ যারা দুনিয়াতে বসবাস করে সবার জন্যই হলে তিনি রহমত। এখন আমাদের অনেকের মনে হবে তিনি আমাদের জন্য কি করে রহমত হন, আমরা তো তাকে গালি দিই, আমরা তার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলি, আমরা তার চরিত্রের উপরে হাত তুলি। প্রথম একটা জিনিস মেনে নেবেন, সারা দুনিয়ার যত কিতাব আছে, যত, যারা বলেন যত কিতাব আছে, আসমানি কিতাব, ধর্মীয় কিতাব, গীতা বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, বেদ বলেন, পুরাণ বলেন, জিন্দাবিস্তা বলেন, কোরআনুল কারীম বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, ইঞ্জিল বলেন, সব ধর্মগ্রন্থের মাঝে একটা কথা মনে রেখে দেবেন, দুনিয়াতে যত ধর্মগ্রন্থগুলো আছে সবার ভিতরে ভেজাল হয়েছে সেবায় কোরআনুল কারীম ছাড়া। 1450 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনুল কারীমের একটা নুকতার পরিবর্তন দুনিয়ার কেউ ঘটাতে পারে না, পেরেছে, না পারবে, না আগামীতেও
সম্ভব হবে। কারণ আল্লাহ কোরআনুল কারীম নিজেই ক্লিয়ার করে দিয়েছেন। 14 নম্বর পারা, 1 নম্বর সাফা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন আল্লাহ। এইটা কি আমাদের শুধু বিশ্বাস? কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, এটা যে আল্লাহর কিতাব নাজিল করেছেন আল্লাহ, এটা তো শুধু মুসলমান না মানে, অন্যরা কি কোরআনুল কারীমকে আসমানি কিতাব বলে মানে, স্রষ্টার কিতাব বলে মানে? মানুষ মনে মনে ভাবে অন্যান্যরা এটা হলো মুসলমানদের কিতাব। কাদের কিতাব? জোরে বলেন। কিন্তু কোরআনুল কারীম কোনো মুসলমানদের কিতাব নয়। কোরআনুল কারীম হলো সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীর জন্যে, সমগ্র পৃথিবীর মানবতার কল্যাণের জন্যে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব। কার কল্যাণের জন্য? কাদের কল্যাণের জন্য? জোরে বলেন। সমস্ত মানুষ জাতির জন্যে এটাই হলো কল্যাণের কিতাব। কল্যাণের কিতাব কেন? প্রত্যেকটা মানুষের জন্য এর ভিতরে কল্যাণ আছে। এখন মুসলিম সম্প্রদায়ের মানুষ বলবে আমরা কোরআন মানব, তো অন্যরা কেন মানবে? এখন যারা বলবে আমরা কোরআন কেন মানব, তাদের ধর্মগ্রন্থগুলোতে গিয়ে আমরা তালাশ করে দেখব কোরআনের সম্পর্কে তাদের ধর্মীয় গ্রন্থগুলোতে কি আছে। চলেন প্রথমে 4টা বেদ আছে, 4টা বেদ। একটা বেদের নাম হলো ঋক বেদ। ঋক বেদ, ঋক বেদ। ঋক বেদের যিনি ঋষি, ঋক বেদের ভিতরে একটা শ্লোক তিনি লিখেছেন, মাদ্রি না গাই, মাদ্রি না গাই, মাদ্রি না গাই। ঋক বেদের ঋষি বলছেন দুনিয়ার জমিনে কোনো ধর্মগ্রন্থের ভিতরে যদি এই রকম কোন শ্লোক 10 বার, 20 বার, 30 বার নয়, যদি কোনো ধর্মগ্রন্থের ভিতরে এই রকম শ্লোক, যদি মাদ্রি না গাইর মতন শ্লোক যদি 31 বার এই রকম কোনো শ্লোক পাওয়া যায়, তাহলে আমি ঋগ্বেদের ঋষি বলে গেলাম তোমাদের জন্যে সেই সময়ে সেটাই হবে তোমাদের ধর্মীয় গ্রন্থ। এবার তাহলে দুনিয়ার জমিনে এক এক করে যদি তালাশ করে আমরা দেখি, গীতায় গেলাম পেলাম না, বাইবেলে গেলাম পেলাম না, রামায়ণে গেলাম পেলাম না, মহাভারতেও পেলাম না, জিন্দাবিস্তায় পেলাম না, সব ঘুরে ঘুরে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যখন তালাশ করে দেখতে গেলাম, কোরআনুল কারীমের ভিতরে 27 নম্বর পারার ভিতরে যখন আমরা গবেষণা শুরু করে দিলাম, কোরআনুল কারীমের 27 নম্বর পারায় একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। ওই সূরাটির নাম হলো সূরায়ে রহমান। সূরায়ে, জোরে বলেন, সূরায়ে রহমান। আল্লাহ কোরআনুল কারীম এই সূরার ভিতরে 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, আল্লাহ এই সূরার ভিতরে একটা আয়াত 31 বার আল্লাহ দান করলেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। তাহলে ঋগ্বেদের ঋষির কথা অনুযায়ী যে ধর্মগ্রন্থের ভিতরে 31 বার এইরকম কোন শ্লোক যদি একসাথে পাওয়া যায়, তখন তোমাদের জন্যই সেইটা হবে ধর্মগ্রন্থ। তাহলে ওই কিতাবের নাম, জোরে বলেন, ওই কিতাবের নাম কোরআন। এখন আপনি বলবেন হ্যাঁ, বললেই মেনে নেবে,
সবাই যদি ধর্মের সব কথা মেনে নিতে পারত, তাহলে দুনিয়ার জমিনে ইসলাম ছেড়ে অন্য কোনো পন্থায় মানুষ যেত।